নমস্কার, কেমন আছেন? শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, ঘুম সকালবেলা ভাঙতে চাইছে না, মনে হচ্ছে একটা অদ্ভুত আলস্য আপনাকে গ্রাস করতে চাইছে। হাতটা উঁচু করতে গিয়ে দেখলেন এই দুটো জায়গায় ব্যথা, অথবা এখানে ব্যথা, টেনিস এলবো, ফ্রোজেন শোল্ডার, অথবা মাঝে মাঝেই সকালবেলা ঘুম থেকে উঠে ঘাটটা ঘোরাতে গিয়ে দেখেন যে বিরাট ব্যথা। তখন এইভাবে কথা বলতে হয়। যদি এরকম সিচুয়েশন হয়, তার সঙ্গে সঙ্গে যদি ছোট ভাই বা বোনের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক খারাপ হতে থাকে, যদি মায়ের শরীর মাঝে মাঝেই খারাপ হয়, যদি আপনার হাত থেকে মাঝে মাঝেই মোবাইল ফোনটা পড়ে যায়, বারবার মোবাইল ফোনের স্ক্রিন গার্ড সেটা নষ্ট হয়ে যায়, অথবা হাতে কোনো রকম ইচিং প্রবলেম তৈরি হতে দেখতে পাওয়া যায়, কোনো বিশেষ সিজনে মনে হচ্ছে হাতের চামড়া উঠছে, এরকম একটা অদ্ভুত সিচুয়েশন যদি আপনার ক্ষেত্রে হয়, ছোট ভাই ছোট বোনের বন্ধু বান্ধব তাদের সঙ্গে আপনার একটা দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, যদি বাড়িতে কিছুতেই আপনার ভালো না লাগে, মন খারাপের কোনো কারণ যদি আপনি খুঁজে না পান, তাহলে বুঝতে হবে আপনার তৃতীয় কেতু অবস্থান করে রয়েছে। ব্যবসা করতে চাইছেন, পার্টনারশিপ বিজনেস করবেন, কিন্তু সেই বিজনেসে প্রপার পার্টনার খুঁজে পাচ্ছেন না। কোনো একটা অফিস স্টার্ট করবেন, প্রপার এমপ্লয়ি হায়ার করতে আপনি কিছুতেই পারছেন না। ব্যবসা করতে চাইছেন, প্রোডাক্ট সেগুলো কোথা থেকে নেবেন, কিভাবে কাজ শুরু করবেন, তার কোনো প্রপার সোর্স সেটা আপনি কিছুতেই পাচ্ছেন না। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার প্রচেষ্টা, ইচ্ছা সেটা আপনার রয়েছে, কিন্তু কিছুতেই আপনি নিজেকে মানসিক চাপ থেকে মুক্ত করতে পারছেন না। যদি এরকম সিচুয়েশন আপনার ক্ষেত্রেও থাকে, যদি এই কন্ডিশনে আপনিও থাকেন, তাহলে বুঝতে হবে আপনার তৃতীয় কিন্তু কেতু অবস্থান করে রয়েছে। সবসময় একটা অস্থির অস্থির ভাব, মনে হচ্ছে কেউ কি কিছু ক্ষতি করলো, কেউ কি কিছু ব্ল্যাক ম্যাজিক করে দিল, আমার মধ্যে কি কোনো অদ্ভুত অশুভ আত্মা প্রবেশ করেছে, এরকম ভয় যদি আপনার মধ্যে কাজ করে, উঁচুতে উঠছেন একটা অদ্ভুত ভয়, স্পিডটাকে বাড়াচ্ছেন সেখানেও একটা ভয়, এরকম যদি ফোবিয়া আপনার মধ্যে কাজ করে, তাহলে অবশ্যই কিন্তু আপনার তৃতীয় কেতু থাকবার একটা সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে যদি প্রিয় কোনো বস্তু, বলা যেতে পারে সংগ্রহের কোনো বস্তু, নিত্য প্রয়োজনীয় নয় কিন্তু খুব পছন্দের, খুব প্রিয়, সেই জিনিসপত্রগুলো যদি খুঁজে না পান, একটা স্ট্যাম্প কালেকশনের টেন্ডেন্সি রয়েছে, কিন্তু স্ট্যাম্প কিছুতেই খুঁজে পাচ্ছেন না। কোনো কোনো মানুষ রয়েছেন তাদের যন্ত্রপাতি পারচেস করার একটা শখ দেখতে পাওয়া যায়, সেগুলো পারচেস করছেন, কিনে আনছেন, কিন্তু কোথায় রাখলেন সেটা আর খুঁজে পাচ্ছেন না। মানুষের সাজগোজের প্রতি ভীষণ আসক্তি থাকে, সাজগোজের জিনিসপত্রগুলো তো কিনলেন, কিন্তু সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো আপনি একটা বিশেষ ক্রিম ইউজ করেন, কিন্তু একদিন ক্রিমটা ইউজ করবার পরে ঢাকনা দিতে ভুলে গিয়েছেন, পরের দিন সকালবেলা এসে দেখলেন তার মধ্যে দুটো মাছি পড়ে আছে, ফলে ওটা আর ইউজ করা গেল না। এরকম ছোট্ট ছোট্ট ভুল যদি আপনি করে থাকেন, যদি আপনি তালা দিতে ভুলে যান, যদি আপনার মনে হয় রাত্রিবেলা দরজা জানালা বন্ধ করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, যদি আপনি প্রতিদিন আপনার ইষ্ট মন্ত্র, দীক্ষার ফলে প্রাপ্ত মন্ত্র জপ করতে ভুলে যান, তাহলে কিন্তু আপনার তৃতীয়ভাবে কেতু থাকার সম্ভাবনা খুবই বেশি। কমিউনিকেশনে প্রবলেম, কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি, মামা বাড়িতে বারবার কিছু না কিছু দুঃসংবাদ, মামার কর্মক্ষেত্রের সমস্যা, মায়ের অতিরিক্ত ব্যয় হচ্ছে, স্বামী কিংবা স্ত্রী, তার পিতা মাতা, পরিবার, এদেরকে নিয়ে একটু জরাজীর্ণ অবস্থায় রয়েছেন, মনে হচ্ছে কন্টিনিউয়াসলি যেন আমার পেছনে চক্রান্ত চলছে, কাজের জায়গায় কিছুতেই মন বসাতে পারছেন না, কারুর না কারুর সাথে কোনো না কোনোভাবে শত্রুতা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। যদি এরকম সিচুয়েশন আপনার ক্ষেত্রেও দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে অবশ্যই নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার জন্য কেতু তাকে দেখতে হবে। কোথায় কেতু? কেতু কি সত্যিই ডিস্টার্ব করছে? তৃতীয়ভাবে কেতু, কিন্তু নক্ষত্র একাদশপতির, প্রচুর প্রচেষ্টা, প্রত্যেকটি সফল প্রচেষ্টা, প্রচুর ইনকাম, হিউজ গ্রোথ, জীবনে উন্নতি। আবার এই তৃতীয় কেতু, কেতুর নক্ষত্র অবস্থান করে রয়েছে 6th হাউসে, মামা বাড়িতে আপনার অশান্তি অস্বস্তি বাড়ছে, আপনাকে এবং আপনার মাকে প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করবার চেষ্টা করা হচ্ছে। মোবাইল ফোনে তো নাম্বার সেভ করেছিলেন, খুব প্রয়োজনীয় নাম্বার, কিন্তু কিছুতেই সেই নাম্বার খুঁজে পাচ্ছেন না।
কিন্তু জীবনে শান্তি, স্বস্তি, প্রাপ্তি ইত্যাদি দেখতে পাওয়া যায়।